প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোয়াজ্জেম হোসেন হ্যালো টিভি থেকে আপনাদের সামনে বিএনপির বর্তমান অবস্থা নিয়ে কথা বলতে এসেছি। প্রিয় দর্শক, বিএনপি একটি ঐতিহ্যবাহী দল এবং একটি বেশ বড় দল। এমন বড় যে এখনই ইলেকশন হলেই এখনই তারা জিতে যাবে এবং নিরঙ্কুশভাবেই জিতে যাবে। তাহলে নিঃসন্দেহে একটি বড় দল। এই এত বড় একটি দল, তারপরেও তারা কেন যেন একটু শুকনা অবস্থায় পড়ে আছে। তাদের কোনো সাড়া শব্দ তেমন পাওয়া যায় না। আসলে তাদের লিডারদের ভূমিকাটাও খুব একটা ভালো না। জনগণ আশা করছে যে এমন লিডারশিপ অবস্থায় বিএনপি চললে হয়তো এই জনপ্রিয়তা তারা ধরে রাখতে পারবে না। দেখুন, বিএনপি বরাবরই জামায়াতের হাত ধরে বা জামায়াতের কোলে বসেছিল, যেটা সাধারণ জনগণ মোটেও পছন্দ করেনি আগে, এখনও পছন্দ করে না। গত 2 দিন আগে নাটোরের গুরুদাসপুরে বিএনপি এবং জামায়াত ঠিক ইফতারিকে কেন্দ্র করে একটি বিশাল সংঘর্ষ হয়েছিল। এই সংঘর্ষের কারণে সেখানে হতাহতি হয়েছে এবং অনেকে হাসপাতালে গিয়েছে। সাধারণ মানুষ এটাকে মোটেও ভালোভাবে নেয়নি, কারণ বিএনপি একটি বড় দল। বিএনপির সাথে জামাত লড়বে আর বিএনপি হেরে যাবে বা বিএনপির মানুষজন, বিএনপির নেতাকর্মীরা মার খাবে, হাসপাতালে যাবে, এটা আসলে মেনে নেওয়ার মতো নয়। বিএনপি জামায়াতে ইসলামকে মেরে তক্তা বানিয়ে দিবে, এটাই সাধারণ মানুষ চায়, এটাই সাধারণ মানুষের আশা। কারণ বিএনপি এমন একটি দল, যে দলটি এমন একজনের হাত ধরে এসেছে যিনি একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমান্ডার, সেক্টর কমান্ডার, যিনি অকুতভয়ী একজন সেনাপ্রধান ছিলেন, যিনি বাংলাদেশের জন্য অনেক কিছুই করেছেন। তার হাত ধরে যে বিএনপি পার্টি এসেছে, সেই বিএনপি যদি জামায়াতকে ভয় পায়, জামায়াতের কাছে হেরে যায়, জামায়াতের মায়ের খেয়ে হাসপাতালে যায়, এটা সাধারণ মানুষ কেন ভালোভাবে দেখবে? অবশ্যই নয়। কাজেই আমি বিএনপির এমন দুর্দশাকে কোনোভাবেই ভালো মনে করছি না এবং সাধারণ মানুষ মনে করছে না মোটেও। তাই বিএনপিকে আমি অনুরোধ করছি, আপনারা বর্তমান যে জনপ্রিয়তার তুঙ্গে, সেটাকে কাজে লাগান এবং সেটাকে নিঃসন্দেহে ভালোভাবে কাজে লাগিয়ে এগিয়ে যান। আর আমার দর্শকরা আমাকে ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।